জয় মা মনসা হাউসওয়াইফ রুনু ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। সকাল হয়ে গেছে, সকালে উঠেই আমি আগে ব্রাশ করে আলু ভাজা ভেজে নিচ্ছি। আগে উঠেই ব্রাশ করে আলু ভাজা ভেজে নিচ্ছি বলার কারণ আজকে রবিবার আর দেরি করে উঠেছি। আর বাবা 8টা সাড়ে 8টার মধ্যে জল খাবার খেয়ে নেয়। আগে বলেছিল পান্তা ভাত খাবে, তাই কালকে রাতে বেশি করে ভাত করে রেখে দিয়েছিলাম। আর এখন ব্রাশটা করে আগে আলুটা ভেজে দিচ্ছি। তারপর নুন, লঙ্কা, তেল আর আলু ভাজা দিয়ে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। বাবা পেঁয়াজ খায় না, তাই পেঁয়াজটা দিইনি, মানে কাঁচা পেঁয়াজটা খায় না। আর এদিকে দাদাকে খেতে দেখে মেয়েও বায়না ধরেছে, সেও এখনই খাবে, তাই ওকেও দিয়ে দিয়েছি। তারপর আমরা চাটা করে পরে চা খেলাম। এদিকে বেশ কড়া রোদ উঠেছে আজকে সকাল থেকেই। আর দিদি অনেক সকালে কাপড়গুলো কেচে দিয়ে গেছে, তাই ঝটপট করে কাপড়গুলো মেলে দিয়েছি। আবার কখন বৃষ্টি চলে আসবে তখন আর শুকোবে না। আর এদিকে আলু পোস্তর জন্য আলু কেটে রেখেছি, আর এদিকে মাছের জন্য লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ কেটেছি। রসুনটা কেটে রেখেছি মাছের তেল আর মাছের ডিম এনেছে ওটা করার জন্য। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে মুসুরির ডাল, মুসুরটা খুব মোটা ডাল ছিল তাই প্রেশার কুকারে বসিয়েছি। আর এদিকে মাছের গায়ে হলুদ পর্বও সম্পন্ন হয়েছে। তারপর জলখাবারে ডাল আর আলু পোস্ত দিয়ে জলখাবার খেয়ে নিয়েছি। আর তারপরে ভাত খেতে বসেছি। আজকে পুচকির বাবা কাজে গেছিলো আর পুচকির দাদার খাওয়া হয়ে গেছে, তাই আমি আর মা একাই বসেছি। আর মাছের তেলটা বেশ ভালো হয়েছিল খেতে, ওটা দিয়েই যেমন মনে হচ্ছিল এক থালা ভাত খেয়ে নিই। আর এটা দই দিয়ে করেছিল মাছটা, আর বড়ি দিয়ে আলু পোস্তটা। বড়িটা অনেকটা খানি দিয়েছিল। আর বড়ি দিয়ে আলু পোস্ত খেতে কোন বাঙালির না ভালো লাগে বলো। আর দেখো মাছটা যেরকম সাইজটা ছিল বড়, সেরকম খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। দই দিয়ে করেছিল, একটু মিষ্টি মিষ্টি হয়েছিল, খেতে খুব সুন্দর লাগছিল। তারপর বিকেল হয়ে গেছে আর আজকে মেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমাদের এখানে শ্রাবণী মেলা বসেছে, শ্রাবণের প্রথম দিন থেকেই বসেছে, কিন্তু মেয়ের টিউশন আর বৃষ্টির জন্য যাওয়া হয়নি। আজকে রবিবার, মেয়ের টিউশনও নেই আর বৃষ্টিও পড়ছে না, তাই গেছি। আর মাঝে একবার বোনের কাছ থেকে ঘুরে এসেছি। দেখছো প্রচুর ভিড় হয়েছিল। আর বেশি আমি ভিডিও করতে পারিনি, কারণ মেয়ে খুব ছটপট করছিল, এদিকে যাচ্ছিল ওদিকে যাচ্ছিল। আর ও জয়মেলাতেই যায়, বাচ্চাদের যে রাইডগুলো থাকে ও সবগুলোতেই ওকে চাপতে হবে। আর এদিকে দেখছো নৌকাতে চাপার জন্য পুচকির বাবাকে বারবার বললাম, কিন্তু কোনো মতেই চাপিয়ে দিল না। আর আমি তো ওইদিকে নৌকা দেখতে ব্যস্ত ছিলাম। তারপর ওর বাবা বলছে, দেখো দেখো মেয়ে কীরকম পাশের মেয়েটার সাথে গল্প করছে। তারপর বলছে ওই বাচ্চাটার মা যে ওরা তো একই স্কুলে পড়ে, তাই হয়তো দুজনে দুজনকে চিনতে পেরে গল্প করছে। আমি বলি হ্যাঁ হ্যাঁ, ট্রেনে চড়ে দুজনে গল্প করছে বেশ। আর এটাও ছিল একটা বাচ্চাদের, আর মিকি মাউস ছিল। মিকি মাউসটাতে মেয়ে কোনো মতে চাপলো না। আর এই টেডিগুলো দেখো দেখতে কী সুন্দর লাগছে। যেতে যেতে ভাবলাম একটা ভিডিও করে রাখি। আর মেয়ে টেডি দেখে কোনো কিছু বায়না ধরেনি, কিন্তু এই পুতুল দেখে বায়না ধরেছে নেওয়ার জন্য। আর তারপর বাইরে চলে এসেছি, এসে পরে ও নিজের জিনিস নিয়ে বসে গেছে, আর আমি জিলাপি নিয়ে খেতে বসে গেছি। আসার সময় ফ্রায়েড রাইস আর চিলি পনির নিয়ে এসেছিলাম। প্রতিদিনকার মতো মেয়েকে আর বাবাকে আগে খেতে দিয়েছি, তারপর পুচকির বাবা, আমি, মা আমরা খেতে বসে গেছি। আর পুচকির এখনও কমপ্লিট হয়নি, আস্তে আস্তে খাই, কিন্তু নিজের হাতে সবটা খায়। অনেক রাত হয়ে গেছে, কালকে পুচকির স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে। তো এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করা হবে। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে।